কি কাশের কথা বলছো? ভারতেন্দুদা, সরি অর্কেন্দুদা, আমার জন্য কি নিয়ে এসো সেটা আগে দাও। তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি গো আস্তে আস্তে ভিডিও আরম্ভ করছি, নি খাও। सही दिन चुना फॉर्म के लिए और ऑपोजिशन भी। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি খাওয়া দাওয়ার পর রান্না করতে। চলো তোমাদেরকে দেখাই কী রান্না হচ্ছে। এখানে বড়িগুলো ভেজে রেখেছি এই যে, আর মা ডাঁটাগুলোকে একটু ভেজে নিয়েছিল। আর এখানে সবজিগুলোকে কেটে রেখেছে মা। আজকে করব শুক্তো, তবে ওইরকম দুধ শুক্তো বা ওইরকম রিচ জাতীয় কিছু করব না, হালকা পাতলা এক ছোঁকওয়ালা শুক্তোই করব। ওই জন্য ওই বড়ি ভাজার তেলটাতে একটু ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা তেলে একটু এপাশ ওপাশ করে নেব, না গললেও সমস্যা নেই, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার সময় এমনিতেও টমেটোটা সেদ্ধ হয়ে গলে যাবে। তাই একটু খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওগুলোকে কেটে নিচ্ছিলাম ছোট ছোট করে। তারপর তেলে এপাশ ওপাশ নেড়ে নিচ্ছিলাম। এই যে এবার সবজিগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে দিলাম সবজিগুলো। তারপর তেলটাতে একটু এপাশ ওপাশ করে সবজিগুলোকে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব একটু নুন। তারপর নুন দেওয়ার পর জল দিয়ে ওটাকে ঢাকা লাগিয়ে দেব। এই যে নুন দিয়ে দিয়েছি, এবারে জল দিয়ে দিলাম। ব্যাস, জল দেওয়া হয়ে গেছে। এবারে এই যে ঢাকাটা লাগিয়ে দিলাম। এখন সবজিগুলো সেদ্ধ হোক। আর আমি অন্যদিকের গ্যাসে একটা জায়গায় হলুদ জল গরম করে রেখেছি, ওটাতে দিয়ে দিলাম আম, কারণ আজকে আমি করব আমের চাটনি। এইদিকে আমটা সেদ্ধ হচ্ছে আর এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তাই ভেজে রাখা ডাঁটাটা ওর মধ্যে দিয়ে একটু এপাশ ওপাশ করে নেড়ে নিলাম। তারপরে আবার ঢাকা লাগিয়ে দেবো। নেড়ে নেওয়ার পরে এই যে ঢাকা লাগিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে দেখলাম ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাই ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো ওটার মধ্যে দিয়ে আবার একটু এপাশ ওপাশ করে নেড়ে নিলাম। ব্যাস, তাহলেই শুক্তো রেডি। এই যে শুক্তো হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, ওটাতে একটু কাজু আর কিশমিশকে শুকনো খোলায় ভেজে রাখছিলাম। এরপরে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম মিষ্টির রস। আমাদের বাড়িতে কাল মিষ্টি এসেছিলো, ওই রসটাই ছিল, ওই রসটা দিয়ে দিয়েছিলাম। কিছুই না, তেলও দিইনি, এমনি মিষ্টির রসটা দিয়ে দিয়েছিলাম। ওটা ফুটে আসার পর ওটার মধ্যে ওই যে সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিয়েছিলাম। আমগুলো দেওয়ার পর ভালো করে ওটাকে একটু নেড়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম আমের সঙ্গে। তারপর দিয়ে দিয়েছিলাম একদম সামান্য, মানে 1 চিমটে নুন যাকে বলে ওটাই। ব্যাস, তারপরে আদা কুচোনো ছিল ওটাকে দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে। আর সবার শেষে কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, চাটনি তৈরি। এইটা ছিল আমার কালকের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। বেটু পুচুকি, চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখাই। ভাত, আলু উচ্ছে ভাজা, শুক্তো, ডাল আর চাটনি। আরে কি ব্যাপার, চলি কোথায় যাবি রে? নন্দালিবার হাদু জন্মদিন আজকে নাকি? ও, এই নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি গো আস্তে আস্তে ভিডিও আরম্ভ করছি, নি খাও। বাহ, একদম গরম গরম সিঙ্গাড়া। তারপর সন্ধেবেলা আমি, দাদামণি আর বৌমণি চলে এসেছিলাম বাজারে। কয়েকটা কাজ ছিল খুঁটিনাটি, ওইগুলোর জন্যই এসেছিলাম। এই যে আমি, দাদামণি আর বৌমণি। তো প্রথমেই আমাদের এখানকার ডাক্তার দাদুর চেম্বারে চলে এসেছিলাম, কারণ বৌমণির শরীরটা কদিন ধরে ঠিক থাকছিল না, তাই একটু প্রেশার চেক করার জন্য এসেছিল বৌমণি। আর দাদামণিরও ওষুধটা শেষ হয়ে গেছিলো, তাই দাদামণিও ওষুধ নিয়ে নিল। প্রথমে বৌমণির প্রেশার চেক করা হলো, তারপরে দাদামণি ওষুধ নিয়ে নিল। আর তারপরে ওখানকার কাজবাজ গুছিয়ে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। অনেক দিন ধরেই খাবো খাবো করছিলাম, কিন্তু খাওয়া হয়নি। তো যাই হোক, ফাইনালি গেলাম, কিন্তু দাদামণি খায়নি, আমি আর বৌমণি ফুচকা খেয়েছিলাম। তারপর ফুচকা টুচকা খাওয়া শেষ করে এসেছিলাম ধোসা দোকানে, যেখানে আগের দিন খেয়েছিলাম ওখানটাতেই। ওখানে কিন্তু দারুণ বানায় ধোসাটা। তো ওখান থেকেই দাদা ভাইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম ধোসা। তারপর চলে এসেছিলাম বাড়ি। सही दिन चुना फॉर्म के लिए और ऑपोजिशन भी। 15 रन ও बहुत करीब है जीत के। लेकिन आज तो
এ उसकी जगह किसने सिद्धू साहब हमेशा कहते हैं তো ডিনারে বর্দি বানিয়েছিল কড়াইশুঁটি দিয়ে আলু কষা, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ না যেমন দেখছে দেখো মা এটাকে। এটা তার বউ কাকিমা, দু হাত বাড়ি আছে দেখতে পেয়েছো? তাহলে ওটা করছি করে বউ দরকার এই অবস্থায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকালে বর্দি আর ডুগু চলে যাবে সকাল সকাল। তো ওদেরকে সি অফ করার জন্য সকাল সকাল উঠতে হবে, নাহলে ডুগুর সঙ্গে আবার কতদিন দেখা হবে না। তাই এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।